নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। ইনশাআল্লাহ আগামী 5 বছরে দেশে দুর্নীতি হবে না। ডরে 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 করতো না, ডরে 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 যে পিছনে ছাত্র জনতা আছে, পিছনে ছাত্র জনতা কি আছে আছে আছে। আর এরপরও যাদের আক্কল হবে না তারা আবার 5 আগস্টের অপেক্ষা করতে হবে। বাস্তব না বাস্তব? বলেন আল্লাহ তো ছাড় দেন ছেড়ে দেন না। বলেন আল্লাহ কি দেন? আল্লাহ ছাড় দেন কি দেন না? বলেন না, এটা ওসুল, এটা ওসুল, এটা ওসুল, এটা মূলনীতি। আল্লাহ ছাড় দেন, কারে কারে ছাড় দিব, কারে কারে ছেড়ে দিবেন না। কাউকেই ছাড় দিবেন, প্রত্যেকেই ছাড় দিবেন, কাউকেই ছেড়ে দিবেন না। একটা ছোট্ট কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। জীবনে তো সফলতার জন্য কিছু করলেন না, সফলতার জন্য তো জীবনে কিছু করলেন না। সফলতার জন্য না নামাজ শিখলেন, সফলতার জন্য না জিকির শিখলেন, সফলতার জন্য না একটা বই পড়লেন। আপনি যদি কি করেন জমিনের মধ্যে মেহনত না করেন তো জমিন যেমন ফসল উঠে না, দিলের উপরে মেহনত না করলে ফসল উঠবে না। তো মেহনত করবেন কি দিয়া? জীবনে তো একটা বই পড়েন নাই। বাস্তব না বাস্তব? বলেন। এই কিতাবটার মধ্যে একটা আজীব কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কোন মুসলমান যদি ঈমান আমলের উপরে উঠে, নামাজ জিকিরের উপর উঠে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার তার চেহারাটাকে সুন্দর করে দেয়, 2 নাম্বার তার দিলটাকে আলোকিত করে দেয়, 3 নাম্বার তার শরীরটাকে সুস্থ করে দেয়, 4 নাম্বার তাকে না তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, 5 নাম্বার আল্লাহ তাআলা তাকে সব মানুষের কাছে মাহবুব আর প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। নামাজ আর জিকির মানুষকে কি করে বলেন? নামাজ আর জিকির সরাসরি, নামাজ আর জিকির সরাসরি। তুমি নামাজকে লাজিম করবা, তুমি জিকিরকে লাজিম করবা। তোমার নামাজ আর জিকির সরাসরি আল্লাহকে গিয়ে বাধ্য করে, ও আপনার জিকির করছে, আপনি তার জিকির করতেই হবে। হ্যাঁ, আমার জিকিরে বাধ্য করে না, আল্লাহই নিজের উপরে বাধ্য করে নিছেন। সুবহানাল্লাহ বলেন। না আবার এশকাল হবে, না আবার কি হবে? এশকাল হবে। কি রে, আমার জিকিরে আল্লাহরে বাধ্য করে কেমন? আল্লাহ নিজের উপরে নিজে বাধ্য করে নিছেন এই কথা। ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো, এটা আমার সিদ্ধান্ত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, জিকির আল্লাহর জিকিরকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। বলে আমার জিকির আল্লাহর জিকিরকে লাজিম করে। আচ্ছা, আমাদের তারুণ্যের অহংকার, তারেক যে যদি আপনাকে কালকে ফোন দেয় কেমন হবে? আপনি আসমানে উড়বেন, কালকে পত্রিকা দিয়ে দিবেন, তিনি আমাকে ফোন করেছেন। বলবেন কি বলবেন না? বলেন না। কি পরিমাণ আপনি এই কথাকে কি পরিমাণ সাংবাদিকদের সামনে বলবেন? তিনি আমাকে ফোন করেছেন, তিনি আমাকে ফোন করেছেন। ঘুমের মধ্যে বলবে তিনি আমাকে ফোন করেছেন। বিবিকে বলবে আরে জানো তিনি আমাকে ফোন করেছেন। বলেন না বাস্তব না বাস্তব? ওসিরে যাই ওজি সাহেব তিনি আমাকে ফোন করেছেন, ডিসিরে যাই ডিসি সাহেব তিনি আমাকে ফোন করেছেন। আল্লাহর কসম, তুমি নামাজ পড়ার, তুমি জিকির করা মানে রব তোমাকে ফোন করা। ফাযকুরুনি আযকুরুকুম তরজমা কি? এটাই তো তরজমা। আমি বলি তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি বলি জিকির করবে যত, রহমত নামবে তত, দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। আগেরটার সময় এত জোরে ঠিক করলেন না কিলে? আমি তো 2টা বাক্য বলছি। আমি কয়টা বাক্য বলছি? আগেরটার সময় এত জোরে ঠিক করলেন না, পরেরটার সময় এত জোরে করলেন কা? হ্যাঁ, এটা যদি সত্য হতো আগেরটাও তো সত্য। একটা মানলেন একটা মানলেন না। জিকির করব যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ। আবার বললেন জিকির করব যত, রহমত নামবে তত, জিকির করব যত, রহমত নামবে তত, দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। এভাবে বলতে হয়। দেখি না দুর্নীতিবাজরা একটুখানি ঠিক হয়নি?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 5 বছরে দেশে দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। ডরে 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 করতো না, ডরে 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 যে পিছনে ছাত্র জনতা আছে, পিছনে ছাত্র জনতা কি আছে আছে আছে। আর এরপরও যাদের আক্কল হবে না তারা আবার 5 আগস্টের অপেক্ষা করতে হবে। বাস্তব না বাস্তব? বলেন আল্লাহ তো ছাড় দেন ছেড়ে দেন না, বলেন আল্লাহ কি দেন? আল্লাহ ছাড় দেন কি দেন না, বলেন না। এটা ওসুল, এটা ওসুল, এটা ওসুল, এটা মূল নীতি। আল্লাহ ছাড় দেন, কারে কারে ছাড় দিব, কারে কারে ছেড়ে দিবেন না। কাউকেই ছাড় দিবেন, প্রত্যেকেই ছাড় দিবেন, কাউকেই ছেড়ে দিবেন না। আপনি কি মনে করেন বেনামাজিরা শুধু ছাড়াই পাবে? না, একসময় ধরবে। হ্যাঁ, তাহলে আল্লাহ ছাড় দেন কি দেন না, বলেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।